তার অনুসারীদের আনন্দ ফুর্তির জন্য মেলার আয়োজন করেছিল, গান বাজনার আয়োজন করেছিল। ওখান থেকে দুনিয়াতে মেলা আসে। আর ওই দিনটা ছিল পহেলা বৈশাখ। কোন দিন? পহেলা বৈশাখ। ওই চরক গাছের সাথে ঝুলে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলাইছিল না, ওখান থেকে নমরুদের অনুসারীদের দেবতা গেছে চরক গাছ। ওরা দেল পূজা কয়, দেল পূজা। দেখবেন ওই কাঠ একখান, চড়ক কাঠ একখান বানাইয়ে তেল সিন্দুর দিয়ে ফুলের মালা টালা দিয়ে সাজাইয়ে বাড়ি বাড়ি নিয়ে ঘোরে আর গান বাজনা করে বেড়ায়। ওইখান থেকে এটা চলে আইছে, এই পর্যন্ত আসতেছে বইয়ে। এর আগে কিন্তু চরকের দেবতা ছিল না, ওইখান থেকে চরক দেবতা হয়েছে, ওখান থেকে চরক পূজা শুরু হয়েছে। 34 মাস বইয়ে চরক পূজা করে, আর পয়লা বৈশাখের দিন মেলার আয়োজন করে, বৈশাখী মেলা, গান বাজনার আয়োজন করে আনন্দ ফুর্তির জন্য। এটা ওখান থেকে বইয়ে আসতেছে। এটা নমরুদের অনুসারী যারা, তাদের কাজ। মুসলমানের কাজ তো এগুলো না, কথা ঠিক কিনা? মুসলমান কখনো মেলার আয়োজন করতে পারে না, পারে নাকি? কি পারে? হ্যাঁ, যারা নমরুদের বংশধর তারা মেলার আয়োজন করবে, আর যারা ইব্রাহিমের বংশধর তারা পহেলা বৈশাখের দিন কাইন দিয়ে জারে জার হয়ে যাবে। আমার জাতির পিতারে এই দিন নমরুদ আগুনে ফেলাইছিল। আমার জাতির পিতারে ইব্রাহিম সালাম আমাদের জাতির পিতা না? আমি বলতেছি না, কোনো পীর সাহেব কয় নাই, কোনো মুফতি সাহেব কয় নাই, আল্লাহ কোন নবী রাসূল কয় নাই। আল্লাহ কোরআনের মধ্যে কইছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। কি ইব্রাহিম সালাম আমাদের পিতা না? মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলিম মিল্লাতের। আমার জাতির পিতার ওই পহেলা বৈশাখ আগুনে ফেলাইছিল নমরুদ। আর ওই দিন মুসলমানের বাচ্চারা কি সুন্দর গান বাজনার আয়োজন করে। হ্যাঁ, মেলার আয়োজন আপনার এলাকায় হয় না? বৈশাখী মেলা টেলা হয় না? আমার এলাকায় হয়। ওদের শরীরে কোনো হিন্দুর রক্ত বইতেছে, নমরুদের অনুসারী ওরা। আর না হলে মুসলমানের রক্ত থাকলে তারা কখনো বৈশাখী মেলার আয়োজন করতে পারে না, কথা ঠিক কিনা? এ ধরে বলেন ঠিক কিনা? ইব্রাহিমের বংশধর যারা, তারা দিন কেন্দ্রে জারেদার হয়ে যাবে। আর যারা মেলার আয়োজন করবে ওরা নমরুদের বংশধর, কথা ঠিক কিনা? এই মেলার আয়োজন যারা করে ওরা কিয়ামতের নমরুদের সাথে এক কাতারে জাহান্নামে যাবে, এক কাতারে, মনে রেখে দিয়ে। মুসলমানের জন্য মেলা হারাম, মেলার আয়োজন করা হারাম, মেলায় দোকানদারি করা হারাম, মেলায় যাওয়া হারাম। রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছে, অপরিচিত লোক, যদি জিজ্ঞেস করে মেলাটা কোন জায়গা আছে, ওই রাস্তা দেখাই দেওয়া হারাম। মেলার রাস্তা দেখাই দেওয়া হারাম মুসলমানের জন্য। আর আমাকে নেতার গোষ্ঠী ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হয়, আবার মেলার 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 অনুষ্ঠানে প্রধান অতিথি হয়। নেতার মেম্বার সাহেব হয়েছেন নাকি কোনোদিন? হ্যাঁ, ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হয়েছেন কোনোদিন? মেলায়ও হয়েছেন। যারা ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হয় নেতার গোষ্ঠী, আবার মেলায়ও যে প্রধান অতিথি হয়, ওগুলো মাসি মার্কা মুসলমান। মাসি মার্কা মুসলমান, মাসি চেনেন না? ও বীরের উপরেও বসে, আবার পায়খানার উপরেও বসে। এটা মাসির চরিত্র, কথা ঠিক কিনা? যারা ওয়াজ মাহফিলে অতিথি সাইজে আসে, আবার মেলায়ও অতিথি সাইজে যায়, ওগুলো মাসি মার্কা মুসলমান। কসম খোদা, ওরা জাহান্নামী, ওরা জাহান্নামী, ওরা জাহান্নামী। তওবা না করে মানুষ। খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগে বাজান? হ্যাঁ, খারাপ লাগলে কিছু করার নাই। যা সত্যি কথা তাই বলতেছি বাজান। এই ভাব কিচ্ছা কাহিনী কই না, কইয়াই তো নিছি আগে, যে জায়গা মুসলমানের গা সেই জায়গা মলম লাগাবো। রোগ অনুযায়ী ট্রিটমেন্ট হচ্ছে তো নাকি? রোগ অনুযায়ী ট্রিটমেন্ট হচ্ছে তো, কিন্তু আর পারবো না, সামনে জাতি রাত বেশি হয়ে যাচ্ছে। আবার আবার আমার জীবনই শুনতে চাইছে। আমি হিন্দুত্বে মুসলমান হলাম কি করে, তাও একটু শুনতে চাইছি। মলম নিয়ে আইছিলাম বস্তা ভরে, লাগাতে পারলাম না। বন্ডর গোষ্ঠীরে সাইজ করতে পারলাম না, আজকে মোবাইলের ওয়াজ করতে পারলাম না, যেগুলো বেশি দরকার ছিল। টেলিভিশন ওয়াজ করতে পারলাম না। কি কারণ? হ্যাঁ, আবার যদি কোনোদিন আসি এলাকায় হবে ইনশাল্লাহ। তবে আমার যে ফিরে দাওয়াত দিবেন এই চিন্তা আমি জীবনেও করিনি। তাহলে এরকম ওয়াজ করতাম না, তাহলে কর্তৃপক্ষের পাম মারি আসমানে উঠতাম খালি বয়নে। দেখেন না বক্তারা করে কি, সভাপতির সেক্রেটারির পাম মারি আসমানে উঠে দেয় বক্তারা, যাতে বারবার আমার দাওয়াত করে। কিন্তু আমি তো দাওয়াতের আশায় ওয়াজ করতে যাইনি, আমি আল্লাহর বান্দাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ওয়াজ করি। আল্লাহর বান্দা কি আমার দাওয়াত দিল না দিল বইয়ে গেল, একবার যে নেছে ও জায়গায় সাইজ করে থুয়ে যাবো ইনশাল্লাহ। আজকেও যদি 9টায় দিত তাহলে এলাকাও সাইজ করে থুয়ে যেতাম আজকে, কিন্তু পারলাম না। আরে খিচুড়ি ঠান্ডা হয়ে গেলে মজা লাগবে না? আলোচনা আজকে আর হবে না, আপনাদের একদিন আমার প্রতিদিনের চিন্তাও তো করা লাগবে নাকি? গতকালকে ভোলায় প্রোগ্রাম করছি, ভোলা লালমোহন
সেখান থেকে ফজরের সালাম ফিরে মোটর সাইকেলে উঠছি, ওরা লালমোহন বাস স্ট্যান্ডে এনে নামায় দিয়ে গেছে মোটর সাইকেলে। সেখান থেকে সিএনজি নিয়ে আসি ভোলায়, ভোলার থেকে আর এক সিএনজি নিয়ে আসি ভেদুরিয়া লঞ্চ ঘাটে, ওখান থেকে স্পিড বোটে পার হয়ে বরিশাল আইসি, বরিশাল আইসিয়া নাস্তা করছি, সকালে নাস্তা করি। ওখান থেকে আবার সিএনজি দিয়ে আইসি নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে, সেখান থেকে শ্যামলী পরিবহনের টিকিট করে নিয়ে আসে নামছি নিমতলায়। নিমতলাতে আপনাদের যুবকরা নিয়ে আসছে যে আমার মোটর সাইকেলে। তাহলে কত কষ্ট হয় চিন্তা করেন। প্রতিদিন এরকম কষ্ট আমার করতে হয়, প্রতিদিন। জি জি শেষ করে দেব সংক্ষেপে, আমার ইতিহাসটা একটু বলেই শেষ করে দেব। আমি ভারত থেকে আসছি এমন না, কিন্তু আমি দেশেরই সন্তান। এই দেশ আমার মাতৃভূমির জন্মস্থান, বৃহত্তর যশোর। বর্তমান জেলা হচ্ছে নড়াইল, নড়াইল জেলা লোহাগাড়া থানা নলদি ইউনিয়ন, গ্রামের নাম হচ্ছে নালিয়া, ওই গ্রাম আমার জন্ম। আমার পিতার নাম নিত্য গোপাল সরকার, ডাক নাম হচ্ছে নিতাই। আমার নাম ছিল অশোক কুমার সরকার, আমার ডাক নাম ছিল রানা। আমি গত 90 সালে ইসলাম গ্রহণ করছি, তখন আমি ডিগ্রি ফাইনাল ইয়ারের ছাত্র। ওই 90 সালে ডিগ্রি কমপ্লিট হয়েছে মুসলমান হওয়ার পরে, ওই বছরই। এরপরে মাস্টার্স করছি ঢাকা ইউনিভার্সিটি থেকে। আবার ঢাকা ইউনিভার্সিটি যখন পড়ি, ওর পাশে একটা প্রাইভেট কলেজে এলএলবিতে ভর্তি হয়েছিলাম, এলএলবিও কমপ্লিট করে থুয়ে দিয়েছি। আমি কিন্তু কালাকটের ব্যবসাও জানি, আমি একজন অ্যাডভোকেট। কিন্তু মাস্টার্স কমপ্লিট করার পরে আমার কলেজের চাকরি হয়েছিল, কলেজের লেকচারার হিসাবে। মাত্র 7 মাস চাকরি করে চাকরি ছেড়ে দিলাম। এই যে কলেজের যুবতী মেয়েদেরকে পড়াইতে হয়, আমার ব্রেনে চিন্তা ঢুকলো, রসুল বলছে দয়ুস কখনো জান্নাতে যাবে না। আমি তুমি মেয়েকে পড়াই, আমি তো দয়ুস, আমার তো জাহান্নামেই যাওয়া লাগবে। তা মুসলমান হয়ে লাভ হলো কি? খালি খালি আর একদিনও কলেজে যাই নাই। ওই দিন পরে আর একদিনও কলেজে যাই নাই। রিজাইন লেটার অন্য লোকের মারফতে পাঠিয়ে দিয়েছি কলেজে। কলেজের প্রিন্সিপাল, কলেজের কমিটির লোকজন আমি জায়গায় থাকতাম, আমার বাসা পর্যন্ত আইছে রিজাইন লেটার পাঠিয়ে দেওয়ার পরে আমার ফিরেই নেওয়ার জন্য। আমি তো, আমার পক্ষে চাকরি করা সম্ভব না। আমি জাহান্নাম থেকে বাঁচার জন্যই মুসলমান হয়েছি। ওই চাকরি আমি করতে পারবো না, আমি জাহান্নামে যাইতে পারবো না। চাকরি ছেড়ে দিয়ে চরমুনার মরহুম পীর সাহেব আল্লাহর কুতুবের সঙ্গে পরামর্শ করলাম। হুজুর পরামর্শ, বাবা চাকরি সাইডেই দিয়েছেন, আপনি একজন এমএ পাস মানুষ, আমার মনে হয় আপনি যদি আলেম হইতেন, আল্লাহ পাক আপনাকে দিয়ে কিছু খেদমত নিত। আমি তখন দোয়া চাইছিলাম, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক আমাকে আলেম বানায়, দিনের খেদমত করার সুযোগ দেয়। মরহুম আল্লাহর কুতুব চরমুনার মসজিদের মিম্বরে বসা, আমি হুজুরের পায়ের কাছে বসা। ইফতারির একটু আগে, রমজান মাস, ইফতারির একটু আগে আল্লাহ কুতুব আমার মাথায় দিয়ে দোয়া করে দিলেন, আমি দোয়া করি আল্লাহ পাক আপনাকে আলেম বানায়, দিনের খাদ্যে ইনশাআল্লাহ পাক করবেন। রোজার মাসে হুজুর দোয়া করলেন, রোজার মাস বের হয়ে গেল। আমি শাওয়াল মাসে মাদ্রাসায় বলতেলাম, ঢাকা মিরপুরে বয়স্ক মাদ্রাসা চেনেন অনেকে, মাদ্রাসা দারুল রশদ, ওখানে ভর্তি হয়ে আপনাদের দোয়ায় দাওরা পর্যন্ত লেখাপড়া করছে। বর্তমানে 3টা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আমি, 3টা মাদ্রাসা। আমার প্রথম মাদ্রাসা যেটা, ওটা দাওরা হাদিস পর্যন্ত আপনাদের দোয়ায়, সাথে হেফসখানা কেরাতখানা সবই আছে। দ্বিতীয় মাদ্রাসা যেটা আমার, ওটা জামাতে সবে বেকায়া পর্যন্ত, ওখানেও হেফসখানা কেরাতখানা সব আছে। আর 3 নাম্বার মাদ্রাসা করছি মাত্র 1 বছর আগে, ওখানে শুধু হেফসখানা নুরানি। দোয়া করুন আল্লাহ পাক যেন আমার খেদমত গুলো কবুল করে। এই যে 3টা মাদ্রাসা চালাই, কোনোদিন কারো হাত পাতি বলি নাই যে 5টা টাকা আমার মাদ্রাসার জন্য দেন, আজ পর্যন্ত বলি নাই, বলবো না, কোনোদিন নিয়ত করছি। সাথী গেলি টাহা দেয় 3 আর কথা কয় 33টে, ও শুনবে কি টাকা? আমি কি সেই বাপের ভোলা? আমার বাপ তো কোটি কোটি টাকার মালিক, দেশের বড় মাপের শিল্পপতি ছিল আমার বাপ, মারা গেছে। এদেশে বড় মাপের শিল্পপতি ছিল আমার বাপ, আর আমি সেই বাপের ভোলা হইয়ে 3টা হাজারি 33 কথা শুনে নিয়ত করছি, মাদ্রাসা করেছি, পাল্লি চালাবো, নালি বন্ধ করে দেবো, হাত পাতবো না কোনোদিন, হাত পাতি না মাদ্রাসার জন্য। তবে উপযাজকে অনেকে দেয়, সেটা নি, উপযাজকে দিলেনি। এই যে মাহফিলে যায়, আখেরি মোনাজাতের পরে মুসাফা করে শ্রোতারা 1000 টাকা নোট, 500 টাকা নোটও দিয়ে দেয়, তার মধ্যে দিয়ে কয় হুজুর আমরা মাদ্রাসার জন্য দিলাম এটা, এগুলো ফেরত দিতে পারবো? এটা ফেরত দিলে ওই লোকটাকে আখেরাত থেকে বঞ্চিত করা হয়। ও তো মাদ্রাসায় দান করে আখেরাতের ব্যাংকে জমা করতে চায়, আমি তো বঞ্চিত করতে পারি না ওকে, কথা ঠিক না? বিভিন্ন দেশের থেকে পাঠায় দিচ্ছে আল্লাহর বান্দারা, মহব্বত করে। এর মাঝে জার্মান থেকে, সিলেটের এক লোক জার্মানে থাকে, 5 লাখ টাকা পাঠায় দিচ্ছে। টাঙ্গাইলের এক লোক মদিনায় থাকে, সে জায়গাতে 2 লাখ টাকা পাঠায় দিচ্ছে। কক্সবাজার এক কন্ট্রাক্টর 1 লাখ টাকা পাঠায় দিচ্ছে। আরে মাছের পোনার ব্যবসা করে, চিংড়ি মাছের পোনা রেনু কক্সবাজারে 50,000 টাকা পাঠায় দিচ্ছে। এরকম সারা দেশের মানুষ দেয়, দেয় বলে চালাইতে পারতেছি, না হলে পারতাম না কুলাইতে। তারপরেও অনেক দিনা হয়ে গেছি। খরচ তো বোঝেন, 3টা মাদ্রাসায় 500-র উপরে ছাত্র বোর্ডিং এ খানা খায়, 500-র উপরে।
বোর্ডিং এ খানা খায়, 35-36 জন স্টাফের বেতন দিতে হয়, কুলানো খুব কষ্ট হয়। অনেক দিনা হয়ে গেছি, দোয়া করেন আল্লাহ পাক যেন দ্রুত দিনা পরিশোধ করার তৌফিক আমাকে দান করে। এখন তো 2 হাত ভরে কামাই করে আল্লাহ পাক দেয়, কিন্তু মুসলমানে কত কষ্ট করছে জানেন আপনারা? 3 দিন পর্যন্ত না খাইছিলাম, 3 দিন একটা দানা পেটে যায় নাই আমার। 3টা রাত ক্ষুধার যন্ত্রণায় চোখে একটু ঘুম আসে নাই কখন। পেটে ক্ষুধা থাকলে চোখে ঘুম আসে বলেন? সারা রাত যায় নামাজে বসে চোখের পানি ফেলে কাঁদছি আর দোয়া করছি, আল্লাহ তোমার উপরে বিশ্বাসী তো মুসলমান, তুমি তো রিজিকের জিম্মাদার, তুমিই খানার ব্যবস্থা করে দাও। 3 দিন 3 রাত কাঁদতে কাঁদতে আল্লাহ চোখের পানি কবুল করছে, লজিং এর ব্যবস্থা হয়ে গেছে। 4 দিনের দিন লজিং বাড়ি যে ভাত খাইছি 3 দিন না খেয়ে থাকার পরে, এরপরে টিউশনি করে করে পড়ার খরচ বুঝাইছি, তবু 4 পয়সার জন্য হাত পাতি নাই কোনোদিন কারো কাছে, হাত পাততে পারি নাই। একটা চিন্তা করি, আমার বাপ এত বড় ধনী মানুষ, আজকে আমি যদি হাত পাতি ওই হিন্দুরা টিটকেরি করবে, দেখছো রে এত বড় লোকের ছেলে আজকে মুসলমানে বিক্রি করে বেড়াইতেছে, তখন ইসলামের বেইজ্জতি হয়ে যাবে। কি ঠিক না? ইসলাম তো ভিক্ষাবৃত্তির ধর্ম না, যে ইসলামের জন্য বাপ সাল্লাম, মা সাল্লাম, আত্মীয় স্বজন ত্যাগ করলাম, বাপের কোটি কোটি সম্পদ ফেলে রেখে চলে আসলাম, আবার আমার কারণ সেই ইসলামের বেইজ্জতি অসম্ভব। আমি না খেয়ে মারা যাবো, তবুও হাত পেতে কখনো ইসলামকে কলঙ্কিত করবো না। কি বলেন আপনারা? হ্যাঁ, দোয়া করেন আল্লাহ পাক যেন কোনো দিক কারো মোকাপেক্ষে আমাকে না করে, দোয়া করবেন। কি করবেন না? দোয়া কি ধরবেন না? আমার ইসলাম গ্রহণের পিছনে কোনো অলৌকিক ঘটনা নাই, কোনো অলৌকিক ঘটনা নাই। আমি দীর্ঘদিন 3টা ধর্ম নিয়ে পড়াশোনা করেছি। সর্বপ্রথম আমি গল্পের বই মনে করে রসুলের জীবনী কিনে নিয়ে আসছিলাম। বইটার নাম হলো যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা। আমি মনে করছিলাম যে আশ্চর্য কোনো ফুল নিয়ে লেখা, কেমন সেই ফুল কোথায় পাওয়া যায় জানার উদ্দেশ্যে বইটা কিনছিলাম। কিনে এনে পড়ে দেখি সত্যি যে ফুল নিয়ে লেখা, সেই ফুলের জন্য আসলে সারা দুনিয়া পাগল। আর সেই ফুল আমার পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরকে ফুলের সঙ্গে তুলনা করে, হুজুর আকলাককে ফুলের সুঘ্রাণের সঙ্গে তুলনা করে বইয়ের নাম দিয়েছে যেই ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা। ওটাই আমার পড়া সর্বপ্রথম ধর্মীয় বই। গল্পের বই মানে কিনি, আল্লাহ হেদায়েত দেবে, হেদায়েতের মালিক কে? হ্যাঁ, সারা দুনিয়ার আলেমরা মিলেও যদি আমার পিছনে চেষ্টা করতো, জীবনে আমার হেদায়েতের পথে আনতে পারতো না। আমি এমন কাট্টা বদমাইশ ছিলাম। আমার নাম শুনেছেন না? ডাক নাম রানা, কিন্তু মানুষ আমারে কি করতো জানেন? আর কতি চাইনি আমি। একবার এক মাহফিলি কই এই বিপদে পড়ে গেছে, ও না কলি বলে চেনেও না। তা আমি সেই কাট্টা বদমাইশ, আল্লাহ তার নিজের কুদরতের ইশারায় আমাকে জাহান্নামের থেকে বাঁচাইছে। সারা জীবন যদি আমি সেজদায় পড়ে থাকি, এর শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না। আমি স্টেজে কখনো হিন্দু ধর্ম নিয়ে, খ্রিস্টান ধর্ম নিয়ে আলোচনা করি না, তবে পড়তে বাদ দিনাই কিন্তু একটা। ওই রসুলের জীবনী পড়ার পর ইসলামের প্রতি আকৃষ্ট, ইসলামী বই পুস্তক পড়তে শুরু করি, তখন ইসলাম ভালো লাগে আমার কাছে। তখন মনে মনে চিন্তা আসে, ইসলাম সম্পর্কে জানলাম, বুঝলাম, পড়লাম, তাই ভালো লাগলো। আমার বাপের ধর্ম হিন্দু ধর্ম, তো ইসলামে তো আরো ভালো হতে পারে, প্রত্যেক ধর্ম। আমি তো ভুল করেছি, পরের ধর্ম পড়লাম, নিজেরটা পড়লাম না, কেমন হইলো? এই হিন্দু ধর্মের বই পুস্তক পড়তে শুরু করে দিলাম। হিন্দুদের বই কিন্তু একটাও পড়তে আমি বাদ দিই নাই। বেদ, গীতা, ভাগবত, মহাভারত, পুরাণ, চণ্ডী, রামায়ণ, কল্কি পুরাণ সব ঘটেছি, সব। আর হিন্দু ধর্মের বই পুস্তক যত পড়েছি, তত ইসলামের দিকে আরো বেশি আগাই গেছি। হিন্দু ধর্মের মূল কিতাবের নাম হইল বেদ। এই বেদ আবার 4 খণ্ডে বিভক্ত: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এক অথর্ববেদের মধ্যে আমি 28 জায়গায় আখেরি নবীর আগমনের খবর পেয়েছি। আবার যে কল্কি পুরাণ নামে কিতাবখানাও ধরে রসুলের জীবনী, আর কিচ্ছু না। কল্কি পুরাণে ভবিষ্যৎবাণী করেছে, সর্বশেষ অবতার যিনি হবেন তার নাম হবে কল্কি। কল্কি জন্মগ্রহণ করবে মরুভূমির দেশে, এবং সে দেশের সর্বোচ্চ বংশে তার জন্ম হবে। মাতৃগর্ভে থাকতেই কল্কি পিতাহারা হবে, জন্মের কিছুদিন পরে কল্কি মাকেও হারাবে। ছেলেবেলায় সবাই কল্কিকে ভালোবাসবে, আদর করবে। যখনই বড় হয়ে অবতার রূপে ধর্ম প্রচার করতে শুরু করবে, আত্মীয় স্বজনরাও শত্রু হয়ে যাবে। যে দেশে বসবাস করবে, জন্মগ্রহণ করবে, ওই দেশ থেকে তাড়িয়ে দিবে। যে দেশে যে আশ্রয় নিবে, সে দেশের মানুষ তাকে সাদরে গ্রহণ করবে। কল্কি অশ্বপৃষ্ঠ সওয়ার হয়ে তরবারি দ্বারা যুদ্ধ করবে, আর কল্কি অবতারের 4 জন প্রধান অনুচর থাকবে। এই কল্কি অবতারের আবির্ভাবের পরে পূর্বের সমস্ত অবতারের ধর্ম বাতিল বলে গণ্য হবে। এই কল্কি অবতার কেটা চিনতে পারছেন আপনারা? হ্যাঁ, ওই আগে যদি ইসলামিক বই পুস্তক না পড়তাম, আমি জীবনেও চিনতাম না কল্কি অবতার কিনা। আগে ইসলামিক বই পুস্তক পড়ছিলাম, আমি ওই কল্কি অবতার পড়েই বুঝে ফেলাই দিলাম, এই তো কল্কি, যেই মোহাম্মদ সেই কল্কি। নামেও মিল, কল্কি মানে প্রশংসিত, যার প্রশংসা করা হয়েছে।
মোহাম্মদ নামের প্রশংসা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলো দুইটা, একটা মোহাম্মদ, একটা আহম্মদ। মোহাম্মদ মানে যার প্রশংসা করা হয়েছে, আর আহম্মদ মানে যে প্রশংসা করছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক যার প্রশংসা করছে, আর আহম্মদ আলাইহিস সালাম যে আল্লাহর প্রশংসা করছে। তো নামেও মিলে যায়, সবকিছু মিলে যায়। কি মেলে না? মেলে না? আমি সেই কোল কবুতরকে মেনে নিয়েছি, এইটা আমার পরিবর্তন, আর কিচ্ছু না। আবার খ্রিস্টান ধর্মের বই পুস্তক পড়তে আমি বাদ দিই নাই কোনোটা। ওদের মিশনারির সঙ্গে যোগাযোগ করে, মিশনারি তো যত বই ছিল সব পড়েছি। প্রথমে ছোটি ছোটি বই দিত, পরে মোটা মোটা ভলিউম দিয়া ধরল। ইনজিলের অনুবাদ করতেছে, ওর মধ্যে রসুলের আগমন খবর পেয়ে গেলাম। ইনজিল তো আসমানি কিতাব, ওরা পরিবর্তন করেছে, কাইটে সেটে ফেলিছে, কিন্তু আল্লাহ পাকে নিদর্শন একেবারে বাদ দিতে পারে নাই। ওর মধ্যে রসুলের আগমনের খবর পেয়ে গেলাম। তখন আমার বুঝে আসে গেল, হিন্দু ধর্মে কিতাব হতে কয় ইসলামের কথা, রসুলের কথা। খ্রিস্টান ধর্মে কিতাব হতে কয় ইসলামের কথা, রসুলের কথা। ওই রসুলেরটাই ঠিক, ওই ইসলামই সঠিক। এই বোঝার পরে মুসলমান হয়েছি। দোয়া করবেন। আমি হিন্দু ধর্ম নিয়ে, খ্রিস্টান ধর্ম নিয়ে স্টেজে আলোচনা করি না, এবং এটা যারা করে আমি তাদেরকেও পছন্দ করি না। ওদের ইসলামের তো কোনো উপকার হয় না, বরং ক্ষতি হয়। আল্লাহ পাক কোরআনের মধ্যেও কইছে, রসুল হাদিসের মধ্যে কইছে, তোমরা অজ্ঞতা, ওদের দেবীকে গালিগালাজ করো না। ওরা তো অজ্ঞতা বশত তোমাদের সত্যি খোদাকে ওরা গালিগালাজ করবে। কি কার অনেক মুসলিম বক্তা আছে, হিন্দুগিরি সিরাদ্দর আন্দেষ্টে জড়িয়ে। আমি কোনোদিন একটা কথা ওদের বিরুদ্ধে বলি না, কোনোদিনও না। তবে হ্যাঁ, যদি কোনো হিন্দু পণ্ডিত, যত বড় পণ্ডিত হোক, আমার সঙ্গে আলোচনায় বসতে চান, আমি যে কোনো মুহূর্তে তৈরি। কন্ডিশন একটা, উনি যদি প্রমাণ করতে পারে হিন্দু ধর্ম সত্য, আমি আবার হিন্দু হয়ে যাবো, কোনো আপত্তি নেই তাতে। যদি কোনো খ্রিস্টান পাদ্রী, যত বড় পাদ্রী হোক খ্রিস্টানদের, যদি আমার সঙ্গে আলোচনায় বসতে চান, যে কোনো মুহূর্তে, তার কন্ডিশন ওই একটাই, উনি যদি প্রমাণ করতে পারেন খ্রিস্টান ধর্ম সত্য, আমি খ্রিস্টান হব। আর আমি যদি প্রমাণ করতে পারি ইসলাম ধর্ম সত্য, ওনাদের মুসলমান হতে হবে। আপনাদের দোয়ার বরকতে আমার সঙ্গে আলোচনায় বসে একজন উঠে যাইতে পারে না এ পর্যন্ত। আমি 90 সালে মুসলমান, আমার হাতে এ পর্যন্ত আরো 72 জন কলমা পড়ে ইসলাম কবুল করেছে। দোয়া করবেন। ও বাজান, আমি নিজের মাদ্রাসার জন্য হাত পাতি না কোনোদিন কারো কাছে, আর নিজের জন্য তো মরে গেলেও হাত পাতবো না কোনোদিন। মাদ্রাসার জন্য উপস্থাপক করে দিলেনি, হাত পাতি না কোনোদিন কারো কাছে। এই যে মাদ্রাসায় বছরে 2টা মাহফিল করি, বড় মাদ্রাসা যেটা খতমে বুখারীর একটা, আর বাৎসরিক মাহফিল একটা, 2টা মাহফিল করি। কোনোদিন আজ পর্যন্ত বলি নাই যদি কিছু পারেন সহযোগিতা করি, না আজ পর্যন্ত কোনোদিন বলি নাই। তারপরেও 15 লাখ 20 লাখ টাকা উঠে যায় মাহফিলের দিন। যারা আসে আল্লাহর বান্দারা ভালোবাসে, তো মহব্বত করে, মাদ্রাসাও মহব্বত করে, আইসে রশিদ বই নিয়ে যায়, দিয়ে অফিসে 15 লাখ 20 লাখ টাকা হয়ে যায়। তারপরে দোয়া করবেন।